ছোট্ট একটি গ্রাম, নাম মহেশখালী। গ্রামের সব মানুষ ছিল পরোপকারী। একে অন্যের সুখে দুঃখে পাশে থাকত সবাই। সেই ছোট্ট গ্রামটিতে বাস করত এক যুবক, নাম রতন। রতন পেশায় ছিল একজন কাঠুরিয়া। কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তার বাবা মা কেউই বেঁচে নেই। সে একা একটি ছোট্ট ঘরে বাস করত। প্রতিবেশীরা বিপদে আপদে তাকে সাহায্য সহযোগিতা করত। সুখে দুঃখে এইভাবেই দিন চলতে থাকে তার। রতনের ইচ্ছে ছিল অনেক টাকা পয়সার মালিক হওয়ার, তারপর কোনো এক সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘরে তোলার। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, কোনো ইচ্ছেই পূরণ হয় না তার। এক রাতে রতন ঘুমে বিভোর ছিল। ঘুমের ভেতর সে একটি স্বপ্ন দেখে। একটি জঙ্গলে বিশাল একটি গাছ, তার ঠিক নিচেই রয়েছে প্রকাণ্ড একটি পাথর। সেই পাথরের নিচে রয়েছে একটি সবুজ রঙের হীরা। এরপর তার ঘুম ভেঙে যায়। তারপর সে মুচকি একটি হাসি দিয়ে বলে, আমার ওই স্বপ্ন যদি সত্যি হতো কতই না ভালো হতো, কিন্তু এটা শুধুই একটা স্বপ্ন, কখনো সত্যি হবার নয়। তারপর সে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রতন বের হয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে সে কাঠ কাটতে থাকে। উফ, প্রতিদিন এত কষ্ট, যদি একটু সুখ পেতাম। আর ভালো লাগে না এত কষ্ট। বাহ, আজকে তো ভালোই কাঠ সংগ্রহ করলাম, ভালো পয়সা পাওয়া যাবে আজকে। এই বলেই কাঠ নিয়ে সে বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। হাঁটতে হাঁটতে সে এমন একটি জায়গায় এসে পড়ে যা দেখে সে অবাক হয়ে যায়। স্বপ্নের মধ্যে সে যেই গাছটি দেখেছিল সেই গাছটি তার ঠিক সামনে অবস্থানরত। গাছের ঠিক নিচে সেই বিশাল পাথরটিও রয়েছে। এইসব দেখে রতন খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ভয় ভীতি ত্যাগ করে সে মনে সাহস জোগায়। তারপর সাহস করে পাথরটিকে উঁচু করে। পাথরটি উঁচু করার সাথে সাথেই একটি উজ্জ্বল আলো তার চোখে লাগে। সে দেখতে পায় একটি উজ্জ্বল হীরা চকচক করছিল, স্বপ্নে ঠিক যেমনটা দেখেছিল। রতন হীরাটি দেখে খুশি হয়ে যায় এবং হাতে তুলে নেয়। সে হীরাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, কিন্তু হীরাটি দিয়ে ঠিক কী করবে বুঝে উঠতে পারে না। কি করা যায় এই হীরাটি দিয়ে? বাজারে বিক্রি করতে গেলে কি ভালো মূল্য পাবো, নাকি ঠকে যাব? আমার তো খুব ভয় লাগছে। কি করা যায়? তাছাড়া গ্রামের কেউ যদি জানতে পারে আমার থেকে হীরাটি নিয়ে যাবে। না না না, আমি কাউকেই হীরাটি দেব না। আমি হীরাটি নিয়ে অনেক দূরে চলে যাব, এটা শুধু আমার। কিন্তু এই হীরাটি দিয়ে কি করা যায়? এই দিকে তো খিদায় পেট চুচু করছে, সকালে শুধু 2টা পান্তা খেয়েছি। দেখি জঙ্গলে গাছের ডালে কোনো ফল পাই কিনা। রতন জঙ্গলে অনেকক্ষণ ধরে খাবারের খোঁজ করতে থাকে, কিন্তু কোনো খাবারই সে সংগ্রহ করতে পারেনি। এইদিকে হীরাটি হারানোর ভয়ে নিজের ঘরেও যেতে পারছে না। কি একটা মুসিবতে পড়লাম ভাই, খিদায় তো মরে যাব মনে হচ্ছে। খুব খিদে পেয়েছে, যদি কিছু খাবার পেতাম। ও
এসব আমি কি দেখছি? আমি মনে হয় স্বপ্ন দেখছি। আসলেই কি আমি স্বপ্ন দেখতেছি? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। দেখি তো হাতে একটা চিমটি দিয়ে। না না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। যাই, আগে খাবারগুলো খেয়ে নিন, বাকিটা পরে দেখা যাবে। আহ, খুব শান্তি লাগছে। এত এত মজার সব খাবার কখনো খাইনি আমি। এই হীরাটি তো জাদুর হীরা। সত্যিই তো, কাজের একটা জিনিস পেলাম। আজ থেকে আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। বাকি জীবন আরাম আয়েশে কাটিয়ে দেওয়া যাবে। তারপর রতন হীরাটিকে নিয়ে ঘরের দিকে চলে যায়। সে হীরাটিকে তার ভাঙা ঘরটি পরিবর্তন করে দিতে বলে। হীরাটি তাকে একটি ঘর করে দেয়। রতন আস্তে আস্তে তার প্রয়োজন ও চাহিদা পূরণ করতে থাকে। যখনই সে হীরাটিকে হাতে নিয়ে মনের কথা বলতো, হীরাটি ঝলমল করে উঠত আর তার ইচ্ছা পূরণ হয়ে যেত। প্রথমে সে তার ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করলো, কিন্তু ধীরে ধীরে তার লোভ বাড়তে লাগলো এবং স্বভাবে বেশ পরিবর্তন এলো। সে কিছুটা অহংকারীও হয়ে ওঠে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন তার ইচ্ছে হলো সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে। ওহে জাদুর হীরা, আমাকে সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দাও। আমার চাইতে অন্য কেউ যাতে ধনী না হয়। তখন প্রথমবারের মতো হীরাটি কথা বলে ওঠে। সাবধান, লোভ করতে নেই। লোভের পরিণতি খুব খারাপ হয়। সুখ শুধু সম্পদে নয়, ভালোবাসা ও মনের শান্তিতেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। ওহে যুবক, তুমি কিন্তু ভুল করছো। বাহ, তুমি তো দেখি কথাও বলতে পারো। তা এতদিন কথা বলনি কেন? যাই হোক, আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করো, আর তোমাকে যেটা করতে বলেছি সেটাই করো। তারপর হীরাটি রতনের ইচ্ছা মতো তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ করে দেয়। রতনের ইচ্ছা পূরণ হওয়ার পর সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সে একাকিত্ব অনুভব করে। একে একে স্বজন আর প্রতিবেশীরা তাকে এড়িয়ে চলতে লাগলো। কেউই তার কাছে আসে না, তার সাথে কথা বলে না। এমনকি এত ধনী হওয়ার পরও কোনো মেয়েই তাকে বিয়ে করতে চায় না। এইসব লক্ষ্য করে রতন ভেঙে পড়ে আর নিজের ভুল বুঝতে পারে। জাদুর হীরার সবচেয়ে বড় শক্তি হলো দয়া। তাই সে হীরাটিকে বলে তাকে আগের মতো বানিয়ে দিতে, যাতে করে সে সবার ভালোবাসা পায়, সবার সাথে মিলেমিশে থাকতে পারে আর একে অন্যের সহযোগী হতে পারে। জাদুর হীরা ঝলমল করে ওঠে আর তার ইচ্ছে পূরণ করে দেয়। অবশেষে রতন বুঝতে পারে জাদুর আসল শক্তি হলো ভালোবাসা আর ভালো কাজ। তাই সে হীরাটিকে নদীতে ফেলে দিল আর নতুন পথে যাত্রা শুরু করলো।